السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم: أي الإسلام خير؟ قال: تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف. আপনাকে বড় বলে বড় সেই নয়, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সেই বড় হয় বড় গুঞ্জার। হেতাহেত না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চাই ছোট বলি তারে। উপস্থিত আজকের নতুন দিয়ার খামারপাড়া জামে মসজিদের উন্নতি গল্পে আজকের এই জলসায় ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ, পর্দানশীল আমার স্নেহাসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত কনকনে ঠান্ডার মধ্যেও জালসা প্রাঙ্গণে আসার তৌফিক দিয়েছেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যার সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য ছিল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান, জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত আশা নিয়ে, এত আকাঙ্ক্ষা নিয়ে সৃষ্টি করলেন, তৈরি করলেন,
তথাপি আমরা মানুষরা, আমরা আহমক এই পৃথিবীর মানুষ নয় না, সঠিকভাবে আল্লাহকে বুঝতে শিখলাম না, সঠিকভাবে আল্লাহর আইন ও কানুনকে মানতে পারলাম না। তারপরেও যিনি আমাদেরকে সহি সালামতে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তারই প্রিয় হাবিব মুরুদ্দুলাল নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি সালাম নাযিল হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় মুসলিম সমাজ, আমি আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টি বর্তমান সমাজে, বর্তমান পরিস্থিতিতে অতীব জরুরি এবং অতীব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করছি। এই বিষয়ের দিকে ধাবিত হওয়ার আগে আপনাদের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষভাবে এই খামারপাড়া জামে মসজিদের কমিটির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে গত বছর আমি কোন এক জুম্মায় এই মসজিদে খুতবা দিতে এসেছিলাম। আলোচনা শেষ করে আমি সকলকেই বলেছিলাম, আপনাদের খামারপাড়ার মানুষ, তথাপি নতুন দিয়ার খামারপাড়া, চণ্ডীপুর, রিয়ানপুরের মানুষ পৌষ সংক্রান্ত অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে মেলা উপলক্ষে আপনারা যে উৎসব করেন, এই মেলাকে তছনছ করতে হবে, এই খামারপাড়ার মাটি থেকে উঠাতে হবে। আপনারা সকলেই সেদিন আমার সঙ্গে সাই দিয়েছিলেন। পাশাপাশি আপনাদেরকে এখন ধন্যবাদ জানাই, যেই মেলা খামারপাড়ার মাটি থেকে প্রায় উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু পৌষ সংক্রান্ত মেলা উঠে গেলে হলে কি, আজকে খামারপাড়া জামে মসজিদের উন্নতি করবে যে জালসা আয়োজন করা হয়েছে, এই জালসা উপলক্ষে যে মেলা বসেছে সেটা পৌষ মাসের মেলাকেও হার মানিয়ে দিয়েছে। অতএব আমি বলতে চাই, আমাদের উদ্দেশ্য হবে জালসা করার নিয়ত হচ্ছে, আমাদের উদ্দেশ্যই হচ্ছে মানুষকে কিছু উপঢৌকন দেওয়া, মানুষকে কিছু ইসলামের আইন ও কানুনকে দেওয়া, মানুষকে কোরআন ও হাদিসের কথা কিছু শোনা, যাতে করে মানুষ আল্লাহর দিকে আসে, যাতে করে মানুষ আল্লাহকে মানতে শিখে। কিন্তু দুঃখের বিষয় সহিত আমি আপনাদের সঙ্গে জানাচ্ছি যে আমরা জালসা কমিটি সহ বক্তা এবং প্রায় মানুষেরা আমরা এই জালসাটাকে হেদায়েত হিসাবে নিচ্ছি না। আমরা এই জালসাটাকে হেদায়েত হিসাবে নিচ্ছি না। আমরা যারা শ্রোতা এসছি, আমরা মনে করেছি খামারপাড়া জামে মসজিদে আজকে জালসা রয়েছে, আমি 1 ঘন্টা খামারপাড়া জামে মসজিদে জালসাতে যাব, রাস্তার এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক 5 বার ঘোরাফেরা করব, ওই মেয়েকে দেখবো একটু টিটকারি মারবো, ওই মেয়েটা কত সুন্দর একটু দেখে আসবো, ওর স্ত্রী কত সুন্দর একটু দেখে আসবো। এই নিয়তে অনেক মানুষ এসছে, তারই অনেক মানুষ এই নিয়তে এসছে। তার পাশাপাশি আপনাদের বলে রাখি, এবার থেকে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যারা জালসা কমিটির মানুষের একটা মনে নিয়ত এবং মনে আশা, জালসার মাধ্যম দিয়ে আমরা মসজিদের উন্নতি করবে, কিছু টাকা মানুষের পকেট খালি করে নিব, যাতে করে আমরা এই মসজিদের কিছু ডেভেলপ করতে পারি, উন্নতি করতে পারি। আমাদের উদ্দেশ্য এই দুটোই। আমরা সদারা এসছি মেলা ঘোরার জন্য, আমরা ইয়ং ছেলেরা এসছি ইয়ং যুবতী মেয়েদেরকে দেখার জন্য, আমরা ইয়ং ছেলেরা এসছি রাস্তায় যুবতী মেয়েদেরকে ধাক্কা মারার জন্য, একটু গায়ে ধাক্কা মারার জন্য। কিন্তু পাশাপাশি মাদ্রাসা অর্থাৎ মসজিদ কমিটিরও একটা উদ্দেশ্য, সেটি হচ্ছে কালেকশন। আমাদের দুজনেরই উদ্দেশ্য কিন্তু হেদায়েত নয়, যে আল্লাহর কিছু বাণী শিখুক, মানুষ আল্লাহর দিকে আসুক, মানুষ মসজিদ মুখী হোক, মানুষ যে আজকে পথভ্রষ্ট, মানুষ যে আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জান্নাতের দিকে আসুক, এটা আমাদের কারোর উদ্দেশ্য নয়।
আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ত, মনের উদ্দেশ্যকে আগে পরিষ্কার করতে হবে, তবে এই ধরনের জালসা করে আমরা কামিয়াব হব, আমরা লাভবান হব, নচেত আমরা লাভবান হতে পারি না। সর্বীয় মুসলিম সমাজ, আপনাদের সামনে যে বিষয়টিকে আমি আলোচনা করব মনে করছি মাত্র কয়েক মিনিট, তবে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি আমার বিষয়কে প্রতিফলিত করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে রাখি, আজকে সমাজ জর্জরিত। আজকে আমি হ্যান্ডবিল দেখছিলাম, সেখানে লেখা রয়েছে আজকে মুসলিম সমাজ বেধর্মী দিনকে মেনে নিয়ে, নানা কৃষ্টি কালচারকে মেনে নিয়ে আজকে বেদিনের পথে যাচ্ছে। এর পাশাপাশি আজকে সর্বোপরি মুসলিম সমাজ হাহাকার করছে। মুসলমানে মারামারি, মুসলমানে দাঙ্গা, মুসলমানে গালিগালাজ, মুসলমানে বোমবাজি, মুসলমানে এইরকম নোংরাজনক কাজে জড়িত। কে খাবে মদ? মুসলমানের ছেলে। কে খেলবে জুয়া? মুসলমানের ছেলে। কে ধর্ষণ কাজে যুক্ত? মুসলমানের ছেলে। সব মুসলমানের ছেলেরা যুক্ত রয়েছে। এই দূষিত সমাজকে, এই নোংরা সমাজকে, এই নিকৃষ্ট সমাজকে কিভাবে আমি আপনি আদর্শ সমাজ গঠন করব, আদর্শ রূপে গঠন করব, সেই সম্পর্কে দুই একটা কথা বলে এটি জানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বদা মুসলিম সমাজ, প্রথমত আমাদেরকে জানতে হবে, যে আদর্শ সমাজ কাকে বলে। আদর্শ সমাজ বলতে যে সমাজে মানুষে ভেদাভেদ নেই, যে সমাজে মানুষে পার্থক্য নেই, ধনী গরিবের প্রভেদ নেই, এক কথাই যে সমাজে শান্তি আর শান্তি, তাকে বলে আদর্শ সমাজ। মনে রাখবেন, আর শান্তির অপর নাম ইসলাম। আর ইসলামী যত রকমের আদর্শ সমাজ গঠনের শিক্ষার প্রয়োজন, সমস্ত শিক্ষা ইসলাম দিয়েছে। যদি আমরা বাস্তবে মেনে নিতে পারি, তবেই খামারপাড়া গ্রাম একটি আদর্শ গ্রাম হিসেবে প্রতিফলিত হবে, তবেই নতুন দিয়ার গ্রাম একটি আদর্শ সমাজ গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ ও তার রাসূলের ঘোষণা, আজকে সভ্য যুগের প্রতিটা মানুষ যদি আমরা মেনে চলতাম, সভ্য যুগের প্রতিটা মানুষ যদি আল্লাহ তার রাসূলের ঘোষণাকে মেনে নিতাম, আমাদের জীবনে বাস্তবায়িত করতাম, তবে 100% আমি বিশ্বাস করি এই পৃথিবীতে জান্নাতি সুমহান আনন্দ দেখা যেত ইনশাআল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহ তার রাসূলের ঘোষণা মানতে চাই না, আল্লাহর নির্দেশ মানতে চাই না, নবীর আকীদা, নবীর ফর্মুলা মতো আমরা চলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ আমাদের দিয়েছে, সে থেকে আমরা অনেকটাই দূরে। সর্বীয় মুসলিম সমাজ, আপনাদেরকে বলি, আদর্শ সমাজ গঠনের জন্য ইসলাম যা শিক্ষা দিয়েছে, অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতি সেটা শিক্ষা দেয়নি। প্রাক ইসলামী যুগে আপনি দেখতে গেলে দেখবেন মানুষে ভেদাভেদ ছিল, গরিব দুঃখীদের মধ্যে অত্যাচার করত, এতিমদের উপর অত্যাচার করত, বড়দের সম্মান করা হতো না, নারী সন্তান জন্মগ্রহণ করলে দিনদায় পুঁতে দেওয়া হতো, এমনকি পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করত। সূরা আন-নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ সমাজ গঠন করার উদ্দেশ্যে পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ, ও খামারপাড়া গ্রামের মানুষ, এই নসিপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ এবং মা বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না। এখানে একটা জিনিস আপনাকে বলতে আমি বাধ্য, যেই জিনিসটা আমরা আদম সন্তান অহরহ করে ফেলছি, সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা। শিরক এমন একটা গুনাহ, যেটা আমরা প্রায় অজান্তে করে ফেলছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তুমি শুনে রেখো, তুমি পৃথিবীতে যতই পাপ করো না কেন, তুমি উহুদ পাহাড় পাপ নিয়ে এসো, তুমি বদর পাহাড় সব পাপ নিয়ে এসো, আল্লাহর কাছে এসো, কিন্তু শিরক
অবস্থায় আসছো না, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করব না। আমরা মানুষেরা অজান্তে অনেক শিরক করে ফেলি। একটা শিরক আপনাকে দেখায় অজান্তে করে ফেলি, সেই শিরকগুলো কি? একটা আমরা করি কি, ছোট্ট বাচ্চা, আপনার বাচ্চা, আপনার মেয়ে যখন দাঁত ওঠার সময় হয়েছে, যখন দাঁত ওঠার সময় হয়েছে, দাঁত আপনার মেয়ের বা আপনার ছেলের উঠে গিয়েছে, আমি বলি বেটা এই দাঁতটা নিয়ে যাও ইঁদুরের গর্তে ফেলে এসো, আর বলবা ইঁদুর মামা আমার দাঁত নাও আর তোমার দাঁত দাও। আরে দাঁত দেওয়ার মালিককে, দাঁত দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আপনি আপনার ছোট্ট ছেলেকে, আপনি আমার ছোট্ট মেয়েটিকে শিরক প্রথম অবস্থায় করিয়ে দিলেন। এটা শিরক। চাইতে হবে আল্লাহর কাছে, যা চাওয়ার চাইতে হবে আল্লাহর কাছে, অন্য কারোর কাছে চাওয়া যাবে না, অন্য কাছে কারোর কাছে চাওয়া যাবে না। আর একটা জিনিস আমরা মনে করি কি, অজান্তে এগুলো পাপ হয়ে যায়, শিরকের পাপ হয়ে যায়। কি পাপ? আমাদের হাতে অনেক সময় কলা খাই না, কলা খাই, অনেক সময় দেখা যায় যে যমজ বাবা আমাদের সাথে চলে আসে, যমজ করা হয় না, হয় না, যমজ করা হয়। তো আমরা অনেকেই বলি যে যমজ কলা খাস না, না হলে যমজ বাচ্চা হবে, যমজ কলা খাস না, না হলে যমজ বাচ্চা হবে, দুটো বাচ্চা হবে। আচ্ছা, আপনার আকীদা এটা ঢোকলো কিভাবে? কলা কি আপনাকে সন্তান দেয়? কলা কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? সামান্য কলা কি আপনার সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? কখনোই রাখে না। অতএব এটা একটা অজান্তে আমি আপনি শিরকের কাজ করে ফেলছি। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ সমাজ গঠনের জন্য বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। হে মুসলমানেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না, সৎ ব্যবহার করো পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সাথী, মুসাফির এবং তোমাদের চাকর চাকরীদের সাথে। নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন না অহংকারকারী দাম্ভিক লোকদের। এখানে আপনাদেরকে একটা জিনিস বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে কয়েকটি মানুষের কথা, মানুষের সঙ্গে, যে কয়েকটি শ্রেণীর সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করার জন্য তাগিদ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, আপনাকে হুকুম জারি করেছেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে তোমরা তোমাদের চাকর চাকরীদের সাথেও ভালো ব্যবহার করো। দুঃখের বিষয়, সমাজে এগুলো ঘটে, সমাজে এগুলো দেখতে পাই। আজকে মানুষেরা, আমরা যখন জমিতে মানুষকে পাট হিসাবে নেই, পাট ঘেসে ঘেসে আপনার কাছে টাকা চাইতে গিয়েছে, আপনি বলেন কালকে এসো, কালকে এলো, আবার আপনি বলেন কালকে এসো, আবার কালকে এলো, আপনি আবার বলেন আরেকদিন পরে এসো। এভাবে ঘোরাতে ঘোরাতে আপনি একদিনের মজুরি দিতে আপনি তাকে লাগিয়ে দেন 1 মাস, 2 মাস, 3 মাস। এটা ইসলাম সাপোর্ট করে না। আদর্শ সমাজ কখনোই গঠিত হতে পারে না, আদর্শ সমাজ কখনোই এভাবে গঠিত হতে পারে না। সৌদি মুসলিম সমাজ, এই আদর্শ সমাজ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সালাম, আফসাহুস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার কি জিজ্ঞাসা করলেন? আইয়ুল ইসলামে খায়রুন, হে আল্লাহ রাসূল, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটি? আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটি? হে আল্লাহ রাসূল, আপনি আমাকে বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম আলা মান আরফতা ওয়া মান লাম তারিফ। হে সাহাবায়ে کرام, তোমরা শুনে রেখো, তুতিমুত তাম, যারা ভুখা রয়েছে, খেতে পায় না, তাদেরকে খাবার দাও, ক্ষুধার্তকে খাবার দাও। ওয়া তাকরাউস সালাম আলা মান আরফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিত হোক অপরিচিত হোক, তুমি তাকে সালাম দাও, তুমি তাকে সালাম দাও। সালাম দিলে কি হয়? সালাম এমন একটা জিনিস, আসসালামু আলাইকুম, এই জিনিসটা এমন একটা দোয়া যা আমরা মানুষেরা, আমরা মুসলমানেরা জানি না। আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক, এই দোয়াটা আমি আপনি
কেন বলবো না? আর যদিও আমি আপনি পালন করি, তাহলে আমি আপনি পালন করি। মাদানী সাহেবকে দেখলাম, আসসালামু আলাইকুম, মাদানী সাহেবকে বলছি। আপনাদের জুম্মা মসজিদে ইমাম সাহেবকে দেখলেন, আসসালামু আলাইকুম, জুম্মা মসজিদে ইমাম সাহেবকে বলছি। কিন্তু আমি আপনি আপনার নিজের মা, আপনার নিজের বাপ, আপনার নিজের স্ত্রী, আপনার নিজের সন্তান, এদেরকে সালাম আমরা দিতে চাই না, লজ্জা লাগে, তাই না? লজ্জা লাগে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো বটেই আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 28 নম্বর আয়াত 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিনু ওয়া তুসাল্লিমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যখন নিজের ঘরে প্রবেশ করবে বা অপরের ঘরে প্রবেশ করবে, তুমি তাদের কাছ থেকে ইজাজত নাও, অনুমতি নাও, অনুমতি নাও। যখন অনুমতি পেয়ে যাবে, তুসাল্লিমু, তুমি তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম বলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বাড়ি এবং অপরের বাড়িতেও সালাম দিয়ে ঢোকার জন্য বলেছেন, প্রবেশ করার জন্য বলেছেন। কিন্তু আমরা সেটা করি না। আজকে থেকে আমরা সকলেই নিজের পিতাকে সালাম দিব না? কে কে পিতাকে সালাম দেবেন? একটু হাত তোলেন দেখি। আজ থেকে পিতাকে কে সালাম দিবেন? আরে কেউ দিবেন না পিতাকে সালাম? আজ থেকে পিতাকে সালাম কে দিবেন? নিজের স্ত্রীকে সালাম কে দিবেন? নিজের সন্তানকে সালাম কে দিবেন? শুধু মৌলভী সাহেবকে নয়, শুধু হাজী সাহেবকে শুধু নয়, শুধু ইমাম সাহেবকে নয়, আপনার বাড়িতেও সালামের প্রচারণ করতে হবে। তবে আপনার বাড়িতে শান্তি আসবে, গ্রামে শান্তি আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট হাদিস বলে আজকে আদর্শ সমাজ গঠনের ছোট্ট আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহাদু, তোমরা একে অপরে হাদিয়া দাও, ভালোবাসা বৃদ্ধি পাবে। আর আদর্শ সমাজ গঠনের জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা সৃষ্টি করা, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা সৃষ্টি করা। আর আল্লাহ রাসূল বলছেন, ভালোবাসার একটি নিদর্শন, ভালোবাসার একটা পথ হচ্ছে তাহাদু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, উপঢৌকন দাও, পুরস্কার দাও, তোমাদের মধ্যে ভালোবাসা আসবে। আপনি যখন আপনার একটা বন্ধুকে এই শীতের মরশুমে একটা সোয়েটার কিনে দিবেন, তার প্রতি আপনার ভালোবাসা একটা বাড়বে। ও যখন আপনাকে একটা সোয়েটার কিনে দিবে, একটা মাফলার কিনে দিবে, একটা টুপি কিনে দিবে, তখন আপনার প্রতি তার ভালোবাসা বাড়বে। এভাবে ভালোবাসা বাড়লে গোটা পৃথিবীতে, গোটা গ্রামে আদর্শ সমাজ গঠন হবে, শান্তির একটা সমাজ গঠন হবে। এই শান্তির ধর্ম ইসলাম। যত রকমের জিনিস আপনি চাইছেন, আপনার জীবনে যত জিনিসের প্রয়োজন রয়েছে, সমস্ত জিনিস আপনি ইসলামে পাবেন। আসুন কোরআন ও হাদিসের পথে আসি। আসুন আমি আপনি কোরআনকে একটু ঘাঁটি, একটু পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিচিত দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে আদর্শ সমাজ গঠনের জন্য যত রকমের শিক্ষার প্রয়োজন, সমস্ত শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যেন নিজের পিতাকে, আমরা যেন নিজের মাকে, আমরা যেন নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে সালাম দাও অভ্যাস করতে পারি, তার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমরা যেন ভবিষ্যতে এই গ্রামে শান্তির আর শান্তি পরিপূর্ণ হয়, তার তৌফিক দান করো। হে আল্লাহ, যে সমস্ত বান্দারা, যে সমস্ত মানুষরা অনেক সময় অনেক রকম ভাবে জালসা এই মাহফিলকে, ইসলামিক প্রোগ্রামগুলোকে বানচাল করার ষড়যন্ত্র করে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।